নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন ভর্তা, যেটা রাত্রেবেলা ডিনারে রুটির সাথে খেতে অসাধারণ লাগে, কিংবা যদি আপনারা এটা ভাতের সাথে সার্ভ করেন তাহলেও কিন্তু দারুণ হবে। সয়াবিন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণে নুন দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। যে কোনো সয়া চাঙ্কের বড়ি যে কোনো কোম্পানির নিয়ে এসে এরকমভাবে আপনারা এগুলোকে সেদ্ধ করে নেবেন। আজকের রান্নার এটা কিন্তু মূল উপকরণ। সয়াবিন সেদ্ধ হয়েছে কি করে বুঝবেন? দেখবেন সাইজগুলো ডবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। ওগুলোকে জল থেকে ছেঁকে আমি ঠান্ডা জলের মধ্যে ওগুলোকে চুবিয়ে রেখেছি। এবার জল থেকে ছেঁকে ওগুলোকে একদম চিপে চিপে তার জল বের করে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো সয়া চাঙ্কের বড়ি আমি দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই কাজটা কিন্তু গরম গরম একদম করবেন না, ঠান্ডা হওয়া অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। আর হাত দিয়ে এক্সট্রা জলটা কিন্তু নিংড়ে ফেলে দিতে হবে। আর পেস্ট যেটা করেছি সেটা কিন্তু একটু দানা দানা থাকে, একদম মিহি পেস্ট মোলায়েম সেটা করিনি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল একদম গরম হয়ে গেছে। তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কা। হালকা ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি। ঝাল কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। এই টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি এবার এর মধ্যে কিন্তু নুন দিতে হবে। নুন দিয়ে ভালো করে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে কিন্তু ভালো করে গুলিয়ে ফেলতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে এইভাবে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি এখানে কম দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো বেশি ব্যবহার করছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি দুখানা। এবার মশলা দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখছেন তো কি সুন্দর তেল রিলিজ করে গেছে। এইভাবে মশলাটাকে যদি কষিয়ে নেওয়া যায় এই রান্নার স্বাদটা কিন্তু দারুণ হয়। এবার বেটে নেওয়া সয়াবিনটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে সমস্তটাকে মিক্স করে আমি রান্না করে নেব। এটাকে এমনভাবে রান্না করে নেব যাতে এর এক্সেস ময়েশ্চারটা চলে যায় আর একদম শুকনো শুকনো হয়ে যায় আর কড়াই থেকে উঠে আসে। এই সয়াবিন বাটা বা ভর্তা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে ভাত বা রুটি খাওয়া যায়। ভীষণই টেস্টি হয় আর মনে হবে যেন আমরা কিছু চিকেনের আইটেম খাচ্ছি, কারণ এতটাই সুস্বাদু হয়। যে কোনো মাছ মাংসকেই হার মানাবে এই রেসিপি। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। চিনি একটুখানি সামান্য দেবেন, তাহলে মিষ্টত্ব ভাবটাও থাকবে, আবার ঝালটাও ঠিকঠাক দেবেন, তাতে ঝাল আর মিষ্টির পরিমাণটা ব্যালেন্স হয়ে যায়। সামান্য পরিমাণে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। এই জায়গায় আপনারা ধনেপাতাও দিতে পারেন, বাট কসুরি মেথির গন্ধটা কিন্তু দারুণ লাগে। কসুরি মেথি দিয়ে রান্নাটা করে আমি কমপ্লিট করে নিলাম। আমাদের এই সয়াবিনের ভর্তা একদম রেডি। এবার এটাকে একটা প্লেটে সার্ভ করছি। আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে এর উপর দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। খেতে হয়েছিল জাস্ট মারাত্মক। মাছ, মাংস, ডিম যে কোনো নামি দামি আমিষ পদকে হার মানাবে এই সয়াবিনের ভর্তা। সাথে ছিল গরম গরম হাতে মাখা রুটি। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা জানে না তারা এই রান্নাটা দেখে উপকৃত হতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নতুন নতুন যখনই আমি রান্নার ব্লগস আমার চ্যানেলে দেব তখনই তার আপডেটস আপনাদের ফোনে চলে যাবে। সেই নোটিফিকেশনস দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি ভিডিও আপলোড করেছি। আশা করি আপনাদের আজকের দিনটা খুব ভালো যাবে, কারণ আজকে দোল পূর্ণিমা। সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।